গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বিন্নি চালের মিঠাই বানাই। এই মিঠাই বানানোর জন্য আমি যা যা ব্যবহার করেছি সেগুলো হলো তিল। এখানে রয়েছে দুই ধরনের তিল, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে ব্রাউন কালারের। সো এই তিলগুলোকে আমি প্রথমে একটা পাতিলে তেলে নিচ্ছি। তারপর তিলগুলো ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব, কারণ এগুলো মিঠাইয়ের একদম লাস্টে ব্যবহার করা হবে। বিন্নি চালগুলো আমি প্রথমে রান্না করে নিয়েছি। তারপর এরকম মাখা মাখা করে একটা ফ্রাই প্যানে অল্প ঘি দিয়ে তাতে প্রথমে 4 ধরনের বাদাম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে 4 ধরনের বাদাম ভেজে নিয়েছি। তারপরে এই বিন্নি চালের মাখাটা দিয়েছি। তাতে আমি কিছু চিনিও অ্যাড করেছি, মানে যে যেভাবে মিষ্টি পছন্দ করে সেভাবে করে অ্যাড করে একটু রান্না করে নিয়েছি। এর মধ্যে আবার আমি নারকেলও ভেজে দিয়েছি। আসলে এই সব মিশ্রণ এমনভাবে মিশে গেছে, আর বিন্নি চালটাও কালো ছিল, যার কারণে কিছুই বোঝা যাচ্ছে না। মানে নারকেলটা যে মিশ্রণ করেছি সেটা তেমন বোঝা যাচ্ছে। এই সবগুলো মিশ্রণ আসলে আমি করে ফেলার পরে গিয়ে আমার মনে পড়েছে ভিডিও করার কথা এই পর্যায়ে এসে। সো আমি আসলে খুবই দুঃখিত, এই সব কিছু স্কিপ হয়ে গেছে সেই কারণে। তো মোটামুটি এই সব মিশ্রণ যখন রান্না হয়ে যাবে ঘিয়ের মধ্যে, তারপর এভাবে গোল গোল করে মিষ্টির মতন করে বানিয়ে তারপর তেলে রাখা ওই ঠান্ডা তিলগুলো সাথে এটা মিশ্রণ করব। এর ফলে যেটা হবে, মিঠাইগুলো একটা আরেকটার সাথে লাগবে না, বা প্লেটে বা যেখানে রাখি না কেন ওখানেও লেগে থাকবে না ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এটা একটু কুসুম কুসুম গরম অবস্থায় কিন্তু আমি এই কাজটা করছি। গোল গোল করে বানিয়ে এই তিলের সাথে মিশ্রণ করে রাখছি, যাতে একটা আরেকটার সাথে লেগে না থাকে। পরবর্তীতে ঠান্ডা হলেও কিন্তু লেগে থাকবে না এই তিলের সাথে মিশ্রণ করার ফলে। খেতেও কিন্তু খুবই মজা হয়। তো একটা বিষয় আমি খেয়াল করলাম, সেটা হলো এই বিন্নি চালের নিজস্ব তেল আছে। এটা আমি যখন ভাজছিলাম অল্প ঘি দিয়ে, একদম অল্প পরিমাণ ঘি দিয়ে যখন ভাজি করছিলাম, তখনই কিন্তু এই বিন্নি চাল থেকে তেল বের হচ্ছিল। যাই হোক, এটা তৈলাক্ত হয়ে আসছিল। যখন আমি এটা গোল গোল করতে শুরু করলাম, তখন হাতগুলো অনেক বেশি অয়েলি হয়ে যাচ্ছিল। দেখেই আশা করি বুঝতে পারছেন যে কতটা অয়েলি হয়ে গেছে আমার হাতগুলো। আর আমি কিন্তু হাতে কোনো রকম তেল ইউজ করি নাই। কোনো রকম তেল ইউজ না করেই এই গোল গোলগুলো বানিয়ে ফেলেছি, কারণ বিন্নি চালের নিজস্ব অনেক তেল ছিল, প্লাস নারকেল থেকেও তেল বের হয়েছে। সব কিছু মিলে মিঠাইগুলো বানাতে বেশ ভালোই লেগেছে। আবার দেখেন, এই মিঠাইগুলো কিন্তু বেশ সুন্দরভাবে গোল গোল হয়ে গেছে, বিন্নি চালের মিঠাইগুলো। সো গাইস, আমার এই বিন্নি চালের মিঠাইগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিয়েন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিয়েন। আর চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন বিন্নি চালের এই মিঠাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।